হ্যালো, হোমেন কবির ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, বাকিরা আসতেছে না কেন? বাকিরা মাত্র হচ্ছে 16 জন। বাকিরা কোথায়? আফতাব ভাই কোথায়? আফতাব ভাই, তারপরে মিঠু হোসাইন, মিঠু মিয়া আছে, আচ্ছা আছেন। তারপর ব্রেকের আগে যারা যারা ছিলেন তারা কই? ওকে, ইরফান আহমেদ আর হচ্ছে খুশি আপু কোথায়? ইরফান আহমেদ, খুশি আপু আছে, ওকে। হুমান ভাই মনে হয় শুনতে পাচ্ছে না। আচ্ছা, আপনাদেরকে একটা ম্যাজিক দেখাই। আপনাদের শিটে যে ইমেলটা আছে, এই ইমেলটা দিয়েই দেখাচ্ছি। শিটে, আমাদের গুগল শিট। আচ্ছা, এটা দেখানোর আগে আমি যেটা দেখাইতে চাইছিলাম সেটা হচ্ছে আসলে ওই যে গুগল অ্যানালাইটিক্স ব্লগে কিভাবে সেট আপ করবেন। আচ্ছা, আপনারা নিজেদের ব্লগে সেট আপ করে প্র্যাকটিস করতে পারেন। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? ভাইয়া দেখা যাচ্ছে। ওকে। এটা সাপোজ হচ্ছে আপনার ব্লগ সাইট। আপনি এখানে অ্যানালিটিক্সটা সেট আপ করবেন। এখানে আমি যদি হচ্ছে ট্যাগ অ্যাসিস্ট্যান্টে ক্লিক করতেছি তো দেখাচ্ছে হচ্ছে রেজাল্টস অফ ট্যাগ অ্যানালিটিক্স 0 ইন টোটাল, তাই তো? আচ্ছা, আপনি কন্ট্রোল প্যানেলে যেভাবে সেট আপ করেন, মানে আমরা হচ্ছে ক্রিয়েট করার পরে আমরা কি করি, কন্ট্রোল প্যানেলে চলে যাই, সেখানে গিয়ে HTML কোডটা ক্রিয়েট করে মানে সেট আপ করে দিই, তাই তো? আচ্ছা, এটা যে কন্ট্রোল প্যানেল আমরা সেখান থেকেও করতে পারবো। আমরা যেভাবে করতে পারবো সেটা হচ্ছে আমরা গুগল অ্যানালাইটিক্সটা ক্রিয়েট করে আমরা হচ্ছে এখানে আসার পর এই ওয়েবসাইটের যে কন্ট্রোল প্যানেল হচ্ছে এটা, এখানে গিয়ে আমরা যাব হচ্ছে এখান থেকে থিম অপশন, এডিট HTML, থিম থেকে ব্যাকআপ, রিস্টোর, সুইচ টু ফার্স্ট জেনারেশন ক্লাস থিম, এডিট HTML, মোবাইল সেটিং, এডিট HTML। এডিট HTML এ যাওয়ার পরে দেখবেন যে আপনি হচ্ছে যা যা ওই হেডার ডট পিএসপিতে পেয়েছিলেন, এখানেও হেডার ডট পিএসপি আছে। আচ্ছা, এখানে
খুঁজে দেখি যে হেডার ডট পিএসপি নামে কোনো ফাংশন আছে কিনা। জিরো শো করতেছে, আপনি হেডার ডট পিএসপি হয়তো এখানে খুঁজে পাবেন না। আপনি একদম শুরুতেই যান, ডকটাপ এসটিএমএল, এখানে হেড, এই যে হেড শুরু আর হেডের শেষটা খুঁজে বের করুন। এখানে হচ্ছে হেডটা শুরু হয়ে গেছে, এখন দরকার হেডের শেষ। আচ্ছা, হেডের শেষটা বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, গ্রেটার দেন লেস দেন স্ল্যাশ ACAD, এখানে একটা স্পেস দেন। আসার কথা অবশ্যই আসবে, কিন্তু না আসার পিছনে কারণ কি? আচ্ছা, একটু খেয়াল করি। এটা হচ্ছে হেড শুরু হয়ে গেছে, হেড ট্যাগ, মেটা কন্টেন্ট, টাইটেল, ভাইয়া এখান থেকে ওই কন্ট্রোল এফ ধরে নিচ থেকে সিলেক্ট করে দেন, তাহলে আসবে। আমি একবার প্র্যাকটিস করেছিলাম তো, আচ্ছা সিলেক্ট করে দিলাম। নিচ থেকে আছেন, যেখানে আছেন ওখানে একবার কার্সর মাউস থেকে ক্লিক করে তারপরে কন্ট্রোল এফ ধরে নিচে একটা সার্চ বার আসবে, ওখানে সার্চ দিলে আসে। ও হ্যাঁ পেয়েছি, ওই অবস্থা, হ্যাঁ এখানে হ্যাঁ পেয়েছি। তার মানে এই যে এই উপরে সার্চ বারে শো করে না, নিচেরটাতে শো করে। আচ্ছা, গ্রেটার দেন লেস দেন, বুঝতে পারছি, ACAD এখানে, হ্যাঁ পেয়েছি, এক্স্যাক্টলি 278 নাম্বার। 278 নাম্বারে হচ্ছে আপনার হেড ট্যাগটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, এই দেখেন। তো আপনি এখান থেকে একটা ইন্টার দিবেন, ইন্টার দিয়ে আপনি এক্স্যাক্টলি এই জায়গায় হচ্ছে গুগল অ্যানালাইটিক্স এর কোডটা সেট আপ করে দেবেন। আচ্ছা, আমরা হচ্ছে সেট আপ করে দেখি যে হয় কিনা। আমরা একটু প্র্যাকটিক্যাল করে দেখি কিনা যে হয় কিনা। হ্যাঁ, তো আমরা গিয়ে কি লিখবো, গুগল অ্যানালাইটিক্স। analytics.google.com। বাকিরা এখনো আসতেছে না। শুরুতে এরকম আসবে, ওয়েলকাম টু গুগল অ্যানালাইটিক্স, সেট আপ ফর ফ্রি, ক্লিক করবেন। আপনার হচ্ছে ব্লগের নাম অনুযায়ী মাই নিউ অ্যাকাউন্ট নেম, এখানে আপনি আপনার নামও দিতে পারেন, হাবিজাবিও দিতে পারেন, সমস্যা নেই। তো আমি দিলাম হচ্ছে মোবাইল, সাপোজ। আপনি আপনার নাম দিতে পারেন, সমস্যা নেই, আমি মোবাইল দিলাম। তারপর হচ্ছে এরকম এটা থাকবে, থাকার পর হচ্ছে আপনি নেক্সট করলেন। এখানে হচ্ছে ওয়েবের জন্য ওয়েব সিলেক্ট করবেন, অ্যাপস যদি থাকে অ্যাপসটা সিলেক্ট করে দিবেন, আর যদি অ্যাপস এন্ড ওয়েব থাকে তাহলে এটা সিলেক্ট করে দিবেন।
ক্লায়েন্টের যদি অ্যাপসও থাকে আবার কি থাকে ওয়েবেও থাকে তাহলে নিচেরটা সিলেক্ট করে দেবেন। তো আমরা হচ্ছে ওয়েবটা সিলেক্ট করে দিব, দেওয়ার পর হচ্ছে নেক্সট করব। এখানে হচ্ছে ওয়েবসাইট নেমটা দিতে হবে। আমাদের হচ্ছে মোবাইল রিভিউ ইউএসএ দিলাম একটা। আর এখানে হচ্ছে আমাদের এসটিটিপি আমরা হচ্ছে দেখবো যে এসটিটিপি না এসটিটিপিএস আমাদের ওয়েবসাইটটা। আমরা যদি কপি করে কোথাও পেস্ট করি, আমরা দেখতে পাচ্ছি এখানে এসটিটিপিএস শো করতেছে, তার মানে এসটিটিপিএসটা নিতে হবে আমাদেরকে। নিলাম এসটিটিপিএস, এখান থেকে আমরা হচ্ছে এসটিটিপিএসটা সিলেক্ট করে দেই। ওকে, দেওয়ার পর এটা দিলাম। এখান থেকে আপনি এই অংশটা কেটে দেন, তারপর এই অংশটা কেটে দেন। ওকে, আপনার এটা ওয়েবসাইটটা কীরকম, কোন ক্যাটাগরি? টেকনোলজি হলে টেকনোলজি সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, আমার যেহেতু এটা কি টেকনোলজি রিলেটেড, তাই তো দেখি টেকনোলজি আছে কি না। আদার ট্রাভেল, স্পোর্ট, শপিং, সায়েন্স, রেফারেন্স, রিয়েল এস্টেট, পেটস অ্যান্ড অ্যানিমেলস, পিপলস অ্যান্ড সোসাইটি, অনলাইন কমিউনিটিজ, নিউজ, ল, গভর্নমেন্ট, জবস, এডুকেশন, ইন্টারনেট অ্যান্ড টেলিকম, হোম অ্যান্ড গার্ডেন, হবিজ, হেলথ কেয়ার, গেম, ফুড, ড্রিঙ্ক, ফাইন্যান্স, কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্স, বিজনেস, ইন্ডাস্ট্রিয়াল, মার্কেটার্স, বুকস, লিটারেচার, বিউটি অ্যান্ড ফিটনেস, অটোমেটিভ, হাবিজাবি। আমরা হচ্ছে একটা কাজ করতে পারি, কম্পিউটার্স অ্যান্ড ইলেকট্রনিক্স এটাও দিতে পারি, অথবা আমি হ্যাঁ ইলেকট্রনিক্স দিতে পারি, কম্পিউটার্স অ্যান্ড ইলেকট্রনিক্স। আপনি যদি হচ্ছে না জানেন তাহলে আদার্স করে দিবেন, বাস হয়ে গেল। অথবা ক্লায়েন্টের কাছ থেকে জেনে নেবেন যে তোমার ইন্ডাস্ট্রি, তোমার হোয়াট টাইপ অফ ইন্ডাস্ট্রি। অথবা আমরা ক্লায়েন্টের ওয়েবসাইট দেখলেও বুঝতে পারবো যে আসলে ওটা কি, ওর ইন্ডাস্ট্রিটা আসলে কি হতে পারে। হ্যাঁ, ক্লায়েন্ট আপনাকে মনে করেন যে একটা ওয়েবসাইট দিল, সেখানে হচ্ছে ইলেকট্রনিক্স পণ্য, ইলেকট্রনিক্স প্রোডাক্ট, ওনার ই কমার্স সাইট আছে। হ্যাঁ, ই কমার্স সাইটে উনি গুগল অ্যানালাইটিক্সটা সেট আপ করতে যাচ্ছে। তো আপনি বুঝতে পারতেছেন সেটা ই কমার্স সাইট, তাহলে এটাকে ইলেকট্রনিক্স সেট আপ করে দেবেন, কম্পিউটার নিয়ে ইলেকট্রনিক্স। ক্লায়েন্ট আপনাকে ওয়েবসাইট দিল, সেটা হচ্ছে ক্লোথিং, সেটা হচ্ছে আপনার শপিং। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার দেখা যাবে যে কিছু কিছু ই কমার্স সাইট আছে তো সবগুলোই পাওয়া যায়। সে এক্ষেত্রে আপনি হচ্ছে কি করে দিলেন, ই কমার্স যদি অপশন থাকে ই কমার্স সিলেক্ট করে দিলেন। হ্যাঁ, এটা আসলে ক্লায়েন্টের চয়েসের ওপর ডিপেন্ড করে আপনি এটা সিলেক্ট করে দিবেন। টাইম রিপোর্টিং টাইম জোন, আপনি হচ্ছে ক্লায়েন্টের টাইম জোনটা সিলেক্ট করে দিবেন। এখানে ইউনাইটেড স্টেট আছে, ইউনাইটেড স্টেটই রাখলাম আমি আপাতত। আচ্ছা, যদি বাংলাদেশ করে দিই, দেখি আমরা যেহেতু বাংলাদেশ থেকে করতেছি, আমার যেহেতু সাইটটা বাংলাদেশের, বাংলাদেশ করে দিলাম। ক্লায়েন্টের সাইট হলে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী করে দিবেন। দেওয়ার পরে ক্রিয়েটে ক্লিক করবেন, সিলেক্ট করুন, তারপর আই অ্যাকসেপ্ট। এখানে আপনাকে ট্র্যাকিং কোড দিয়ে দিবে। হ্যাঁ, তো আমি চাচ্ছি না যে এই ইমেলগুলো দিয়ে আমার ইমেলটা ভর্তি হয়ে যাক। হ্যাঁ, দেখা যাবে যে অনেক ইম্পর্টেন্ট ইমেল হাইড হয়ে গেছে এদের অনাকাঙ্ক্ষিত ইমেলের কারণে। এরা এত পরিমাণ ইমেল দিয়েছে আপনাকে, আপনার ইমেলটা ভর্তি হয়ে গেছে। তো যদি না চান, যদি আপনি ইমেল পেতে চান তাহলে টিক দিবেন, আর ওই ইমেলটা যদি না পেতে চান তাহলে টিক দেওয়ার দরকার নেই, সেভ করুন, নো থ্যাঙ্কস। এই যে এখানকার যে কোডটা, এটা কপি করবেন। কপি করার পর এটা মনে রাখবেন, এটা হচ্ছে আমাদের ট্র্যাকিং কোড 441। জাস্ট হচ্ছে শেষের 4টা ডিজিট মনে রাখুন, 8 মানে 8441টা মনে রাখুন। এই HTML কোডটা মানে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আপনার হচ্ছে যে কোডটা, এই কোডটা আমরা কপি করব। এটা কপি করে আমাদের যে ওয়েবসাইট ব্লগার, এখানে যে আমি যেখানে এই যে হেড শেষ হয়ে গেছে এক্স্যাক্টলি, সেখান থেকে আমরা হচ্ছে এখানে গিয়ে একটা হচ্ছে করে নিব, এখান থেকে নিচে বসাবো। এখানে পেস্ট করার দরকার নেই, নিচে পেস্ট করে দিব। এখানে এসে কন্ট্রোল-V করুন। ওকে, তাহলে হেড শেষের ইয়েতে আমাদের হচ্ছে এটা আমাদের স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমরা এটা পেস্ট করে দিলাম। দেওয়ার পরে নিচে যাই,
অনেক কোড। এখান থেকে দেখুন এই যে সেভের অপশন, এই যে সেভ, তারপর এখান থেকে রিভার্ট লাস্ট চেঞ্জেস, রিভার্ট উইগেট টু ডিফল্ট প্রিভিউ থিম, জাম্প টু উইগেট। তো আমরা যেটা করব সেভ করব। আপডেট সাকসেসফুল। ওকে, এখন আমরা আমাদের ব্লগটা ওপেন করি। সরি, এটা না, এটা। এটা আমরা হচ্ছে রিলোড দেই। এটা রিলোড দেওয়ার পর এখন যদি আমরা হচ্ছে এই ট্যাগ অ্যাসিস্ট্যান্টে ক্লিক করি, সুন্দরভাবে সেট আপ হয়ে গেছে। এগুলা কি আগে ছিল? না ভাইয়া ছিল না। তাহলে তাহলে আমরা আমাদের আমাদের ব্লগ সাইটটাকে এই যে গুগল অ্যানালাইটিক্স এর সঙ্গে অ্যাড করে দিতে পারবো। হুম, জি। ওকে। আচ্ছা, অ্যানালাইটিক্সটার ড্যাশবোর্ডে যাব, তার আগে আপনারা সবাই এটা একটু ভিউ করুন, তাহলে আমরা বুঝতে পারবো আসলে সেখানে ভিউটা কিভাবে হয়। আমি জাস্ট ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিলাম। আমরা একটু অ্যানালাইসিস করব যে আসলে এই ভিউটা কিভাবে হয়। এই ওয়েবসাইটটাতে সবাই হচ্ছে একটু ব্রাউজ করুন, জাস্ট হচ্ছে ক্লিক করে ভেতরে ব্রাউজ করুন। আমরা একটু তারপরে অ্যানালাইটিক্সের ড্যাশবোর্ডে চলে যাব আমরা। অ্যাক্টিভ ইউজার্স রাইট নাও 1 পেজ ভিউ পার মিনিট। আচ্ছা, এখন পর্যন্ত আপনারা ভিউ করেননি তো? নোটিফিকেশন, ওকে। আচ্ছা, একটু অ্যাক্টিভ ইউজার্স রাইট নাও 5, একটু একটু আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? স্ট্যাটিস্টিক্সটা কিভাবে বাড়তেছে দেখতেছেন? জি ভাইয়া, জি ভাইয়া দেখা যাচ্ছে। মানে 5 জন ইউজার মানে এই পর্যন্ত কি ব্রাউজ করতেছে আমাদের। হ্যাঁ, 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 হ্যাঁ। তারপর সবাই কি ঢুকতেছেন? সবাই এটা রিলোড দেই, দেখি আরো বাড়বে, দেখেন। মানে আমি দেখতে পাচ্ছি যে 6 জন হচ্ছে, 6 জন তো না, 5 জন, আমি সহ 6 জন, মানে 6 জন হচ্ছে। দেখেন স্ট্যাটিস্টিক্সটা দেখেন কিভাবে বাড়তেছে, দেখেন স্ট্যাটিস্টিক্সটা কিভাবে বাড়তেছে। পেজ ভিউ পার মিনিট 7 জন হয়ে গেল। রিয়াল টাইম রিপোর্ট, এগুলো একটু অ্যানালাইসিস করে দেখবেন যে কোনটার কি কাজ। আচ্ছা, আমরা একটু নিচে যাই, দেখি আর কি কি এখানে। ট্রাফিক চ্যানেল, তারপর হচ্ছে সোর্স মিডিয়াম, তারপর হচ্ছে রেফারেল, এগুলো দেখবেন আসলে কোনটার কি কাজ। অডিয়েন্স ওভারভিউ, আচ্ছা অডিয়েন্স ওভারভিউতে যদি ক্লিক করি দেখি কি আসে।
আচ্ছা, অল ইউজার্স, অ্যাড সেগমেন্ট, ওভারভিউ, ওয়ান ইউজার, আওয়ারলি, ডে, উইক, ইউজার্স, নিউ ইউজার, সেশন, প্রিভিউ, পেজ সেশন, অ্যাভারেজ সেশন। আচ্ছা, এটা হয়তো দেয়ার আর নো ডাটা ফর দিস ভিউ। এটা হয়তো হচ্ছে এখানে ডাটাগুলো আসতে বা ভিজিটরদের ডাটা আসতে বা যারা যারা ভিজিট করছে তার একটু টাইম লাগে হয়তো এখানে এই সেক্টরে আসতে। তারপরে এখান থেকে সেভ করা যাবে, আবার এক্সপোর্ট করা যাবে, শেয়ার করা যাবে, ইনসাইটস করা যাবে। আচ্ছা, তারপর অ্যাক্টিভ ইউজার্স দেখি। অ্যাক্টিভ ইউজার্স হচ্ছে 1 ডে অ্যাক্টিভ ইউজার্স, 7 ডে অ্যাক্টিভ ইউজার, 14 ডে 28 ডে অ্যাক্টিভ ইউজার্স। ওকে, অল ইউজার্স। আচ্ছা, এখানে কি লিখছে দেখি, 1 ডে অ্যাক্টিভ ইউজার্স। আচ্ছা, এই রিপোর্টগুলো আসলে আস্তে আস্তে জেনারেট হবে আমাদের। তারপরে লাইফ টাইম ভ্যালু, রেভিনিউ পার ইউজার এলটিভি ইন ফার্স্ট 0 days আফটার একুইজিশন, রেভিনিউ পার ইউজার $1, লাইফ টাইম ভ্যালু। আচ্ছা, এটা আসলে এলটিভি মেট্রিক, লাইফ টাইম ভ্যালু, ডে, উইক, দেখি মান্থ। আচ্ছা, তারপর হচ্ছে কোহর্ট অ্যানালাইসিস। নোমান ভাই একটু আমার ইউআরটা দেখবেন সেটআপ হয়েছে কিনা প্রপারলি ব্লগারে পাঠাই দিয়েছি। আচ্ছা, আমি দেখতেছি। এটা হচ্ছে আপনার কোহর্ট অ্যানালাইসিস। তারপর হচ্ছে অডিয়েন্স, ডেমোগ্রাফিক্স অ্যান্ড ইন্টারেস্ট রিপোর্টস। আচ্ছা, 100%, 100% টোটাল সেশন। আচ্ছা, তার মানে ফিমেল হচ্ছে 45.85% ফিমেল ব্রাউজ করছে এখানে, আর 54.15% হচ্ছে মেল। তার মানে আমার ওই ওয়েবসাইটে আপাতত আপুদের থেকে ভাইয়ারা বেশি হচ্ছে ব্রাউজ করছে, তার স্ট্যাটিস্টিক্সটাও এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, বলতেছে যে অ্যাডভার্টাইজিং ফিচার্স ইনক্লুড ডেমোগ্রাফিক্স, আপডেট ইউর প্রাইভেসি পলিসি। আচ্ছা, এগুলো পড়ে নেবেন, কি লিখছে পড়ে নেবেন। তারপর হচ্ছে ইউজার ইন্টারেস্ট ক্যাটাগরি। ওকে, আরো কিছু আছে। তারপর হচ্ছে ইউজার এক্সপ্লোরার দেখি। আপনারটা দেখতেছি সাইম ভাই। রিসোর্স ইজ নট অ্যাভেলেবল, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। ইউজার আইডি, ইট ওয়ান অর মোর of the services on which we depend is unavailable, please try again later. After the service had a chance to recover, user id দিয়েছে, ক্লোজ করলাম। তারপর হচ্ছে আর কি আছে, ডেমোগ্রাফিক্স দেখাইছি। এখানে এজটা দেখাচ্ছে। তারপর ওভারভিউ, এজ, তারপরে জেন্ডার, মানে তিনটা আছে। ও ওভারভিউ দেখাচ্ছে, তারপরে এজ দেখাচ্ছে, তারপরে জেন্ডার। ওকে, ইন্টারেস্ট, তারপর হচ্ছে 45 হচ্ছে ইমেল, 54 হচ্ছে মেল। আদার ক্যাটাগরিজ, এগুলো রিসার্চ করে করে দেখবেন। তারপর এখানে জিইও আছে, জিইও দেখি জিইওটা আসলে কি। ল্যাঙ্গুয়েজ আর হচ্ছে লোকেশন। জিইওটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ আর হচ্ছে লোকেশন। ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা দেখি নেই।
ল্যাঙ্গুয়েজে বিস্ময় চিহ্ন। The language setting in your user's browser analysis uses the following ISO codes. For example, in English, EN, United States and হাবিজাবি, ওটা হচ্ছে আপনার HTML এর জন্য। আচ্ছা, এই কোডগুলো বসিয়ে আমরা, আচ্ছা ল্যাঙ্গুয়েজ সেকশনটা এটা কোনো বিষয় না। তারপরে দেখি আর কি কি আছে। লোকেশন, আচ্ছা লোকেশনে গেলে আমরা যেটা দেখতে পাবো, আমার মনে হচ্ছে কোন কোন কান্ট্রির হচ্ছে ইয়াগুলা বেশি ট্রাফিকগুলা, যেন দেয়ার ইজ নো ডাটা ফর দিস ভিউ। হয়তো এটা আপডেট নিবে, আপডেটের পর শো করবে এখানে, হ্যাঁ কোন কান্ট্রির হচ্ছে মানে ভিজিটর আমার ওয়েবসাইটে খুব বেশি ভিজিট করতেছে সেটা এখানে দেখা যাবে, এই লোকেশন থেকে দেখা যাবে। তারপর হচ্ছে বিহেভিয়ার, দেখি বিহেভিয়ার, নিউজ ভার্সেস রিটার্নিং ফ্রিকোয়েন্সি অ্যান্ড রিসেন্সি এঙ্গেজমেন্ট। তারপরে টেকনোলজি, ব্রাউজার অ্যান্ড ওএস নেটওয়ার্ক, মোবাইল, ওভারভিউ, ডিভাইসেস, ক্রস ডিভাইস, ডিভাইস ওভারল্যাপ, ডিভাইস পথ, চ্যানেলস, অ্যাকুইজিশন, কাস্টম, অনেক ফাংশনালিটি, লট অফ হিউজ ফাংশনালিটি। আপনারা এগুলো সবগুলো রিসার্চ করে করে একটু জানিয়ে নেবেন। আপনি হচ্ছে গুগল বা ইউটিউবে রিসার্চ করে করে এই প্রত্যেকটা হচ্ছে আপনার কাজগুলো আপনি মানে সুন্দর করে দু একটা ভিডিও দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, এখানে একটা ছোট্ট একটা আছে, কিছু সেটিংস আছে। অ্যাডমিনে গিয়ে যেটা করবেন, প্রপার্টি সেটিংসে যাবেন, প্রপার্টি সেটিংস। ট্র্যাকিং কোডটা দেখা যাচ্ছে, অ্যালো ম্যানুয়াল ট্যাগিং, ইউটিএম ভ্যালুজ টু ওভাররাইড অটো ট্র্যাকিং। আচ্ছা, এটা আপনি চাইলে অ্যালো করে দিতে পারেন। এই যে এটা অফ করা আছে, এনাবল ডেমোগ্রাফিক্স অ্যান্ড ইন্টারেস্ট রিপোর্টস, আমরা এটা অন করে দিব, এটা অন করে দিব। তারপর আছে ইউজ ইনহ্যান্স লিঙ্ক অ্যাট্রিবিউশন, এটাও আমরা অন করে দিব। হ্যাঁ, তো এই হচ্ছে সেটিংস। তারপরে আপনি সেভ করে দিবেন। আমি সার্চ কনসোলের সঙ্গে অ্যাড করা দেখাইছিলাম না, যেখান থেকে সার্চ কনসোলে অ্যাড করতে পারবেন। আচ্ছা, কোথায় সায়েম ভাই, আপনার ওয়েবসাইটটা কোথায়? কে কার ওয়েবসাইটের কথা বললেন? গুগল অ্যানালাইটিক্স অ্যাড করছেন সায়েম ভাই? সায়েম ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি ভাই, আমি এই যে সেটিং এ দিয়ে দিছি। আচ্ছা, দেখি আপনারটা অ্যাড হলো কিনা। হ্যাঁ শুনতে পাচ্ছি, দেখেন ওখানে। হ্যাঁ, পেয়েছি। আচ্ছা দেখি, আমরা যদি এখানে ক্লিক করি, আপনার কি 871? হ্যাঁ ঠিক আছে, সুন্দর। 871 ট্র্যাকিং কোড হচ্ছে 871। আপনার এখন প্র্যাকটিস করলাম তো। আচ্ছা গুড, আপনারটা 871 আর আমারটা এখানে যদি আসি দেখেন আমারটা কিন্তু চেঞ্জ হওয়ার কথা। দেখি আমারটা কত, আমারটা হচ্ছে 441। হ্যাঁ, প্রত্যেকটারই কিন্তু ডিফারেন্ট। দেখেন আপনি, আমি যদি এখানে যাচ্ছি সায়েম ভাইয়ের এখানে, তাহলে চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আপনার 871, আমারটাতে যাচ্ছি তাহলে সেটা হচ্ছে 441। তার মানে আমরা বুঝতে পারতেছি যে আমাদের সম্ভব। তাহলে আমরা সবাই আমাদের ওয়েবসাইটে অ্যানালাইটিক্সটা অ্যাড করে নিই। সবাই করুন, সবাই সবার ওয়েবসাইটটাতে অ্যানালাইটিক্স অ্যাড করে নিন। দেখি মিঠু ভাইয়েরটা হয়েছে কিনা। ভাই রে ভাই, এগুলা কি পিক দিচ্ছেন মিঠু ভাই? হাই হাই, এগুলা মাথার উপরে চড়ছে কেন মিঠু ভাই? এটা কেমন ওয়েবসাইট হয়ে গেল? ক্যাটাগরি এই উপরে আসছে কেন? ক্যাটাগরি তো এইখানে থাকার কথা। ক্যাটাগরি এই
মাথার উপরে চলে আসছে কেন? বেস্ট ইলেকট্রনিক্স কোম্পানি কি পিক দিছে? হেডার অপশনটা এত বড় রাখা যাবে না, হেডার অপশনটা ছোট করবেন। আমি যেভাবে রাখছিলাম তেমন করবেন। ফুটার ফুটার ফুটারটা এত বড় রাখা যাবে না প্রাথমিক অবস্থায়, ফুটারটা ছোট করে দিবেন। দরকার হলে এদিকে দুইটা পোস্ট, এদিকে দুইটা পোস্ট, মাঝখানে হচ্ছে লেবেলগুলো অ্যাড করে দিবেন। এই যে এই ক্যাটাগরির লেবেলগুলো মাঝখানে থাকবে। আর এগুলা কি করছেন? এগুলা এরকম হয়েছে কেন? মিঠু ভাই কি নাই ক্লাসে? জি ভাইয়া, জি ভাইয়া। এই এগুলা এখানে এখানে নিয়ে আসছেন কেন? ক্যাটাগরি এখানে কেন? আমি ট্রাই করে দেখছি ওখানে আসে কিনা, আবার দেখছি ওখানে আসে। বাট রিমুভ করা যাবে ভাইয়া, রিমুভ করে দেবেন, এখানে রাখবেন না। ওখানে আনা যায়। ইন ফিউচারে আমরা এই যে এইখানে ফাঁকা জায়গাটাতে আমরা গুগলের অ্যাড শো করাইতে পারবো, অ্যাডসেন্স যেটাকে বলি, অ্যাডসেন্সে যে ইনকামটা আসবে ইন ফিউচারে আমরা এখানে অ্যাড শো করাইতে পারবো। তারপরে এখানে দেখেন এই যে এই অংশটাতে দেখেন এই যে দুই পাশে থাকবে, মাঝখানে আমরা ফাঁকা রাখি। আমরা ইন ফিউচারে এখানেও অ্যাড শো করাইতে পারবো, অ্যাডের জন্য ফাঁকা জায়গা রাখতে পারবো। ঠিক আছে? তারপরে আবার এই যে এই প্রত্যেকটা পোস্টের ফাঁকে ফাঁকে অ্যাড শো করানো যাবে, প্রত্যেকটা ক্যাটাগরির ফাঁকে ফাঁকে অ্যাড শো করানো যাবে। ঠিক আছে? আপাতত হচ্ছে দেখি আপনার এখানে অ্যানালাইটিক্সটা আছে কিনা দেখি। কই অ্যানালাইটিক্স তো অ্যাড করেন নাই এখনো। অ্যাড করেন, অ্যাড করে করে সবাই সবার ইউআরএলটা আমাকে দিন। আমি করছি যে এখানে দেন আমাকে। আর কারা কারা অ্যাড করতে পারছেন? আফতাব ভাই শুনতে পাচ্ছেন? আফতাব ভাই, আফতাব ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। জি ভাই। আপনার ইউআরএলটা দেন। রোমান ভাই। হুম হুম জি ভাই, দিচ্ছি। এটা কি শাকিল ভাইয়ের? হ্যাঁ, শাকিল ভাইয়ের হচ্ছে 5922592। ঠিক আছে, শাকিল ভাইয়েরটা ঠিক আছে। ওকে, তারপর ভাইয়া ওখানে তো রেজাল্ট একটা দেখাচ্ছে, আরেকটা রেজাল্ট তো দেখার কথা। হ্যাঁ, একটা রেজাল্ট শো করতেছে। আমাদের কি দুইটা করে শো করতেছে? ও, আমাদের গুগল সাইট ট্যাগের একটা শো করতেছে। গুগল সাইট ট্যাগ। আচ্ছা, শাকিল ভাইয়ের গুগল সাইট ট্যাগটা শো করতেছে না কেন? আচ্ছা, সায়েম ভাইয়েরটা কই? সায়েম ভাইয়েরটা কি কাটি দিছি? এই যে সায়েম ভাই, এটা তো আচ্ছা অ্যাড করেন। এটা হচ্ছে আমারটা তো মনে হয় দুইটা শো করতেছে। হ্যাঁ, গ্লোবাল সাইট ট্যাগ আর হচ্ছে গুগল অ্যানালাইটিক্স, কিন্তু শাকিল ভাইয়েরটাতে একটা শো করতেছে। আচ্ছা, তারপর আর দেখি আর কার কার। আফতাবুজ্জামান,
এগুলাতে পোস্ট কই আফতাব ভাই? এগুলো তো প্র্যাকটিস করছিলাম ভাইয়া। প্র্যাকটিস করছেন, কোথায় প্র্যাকটিস করছেন? প্র্যাকটিস করলে তো এখানে আসার কথা, এগুলো পোস্ট কই? হ্যাঁ, কপি পেস্ট করে। কপি পেস্ট করেই প্র্যাকটিস করবেন। পোস্ট নিজের হাতে লিখিনি, কপি পেস্ট করছি। না না, সমস্যা নাই, আপনি কপি পেস্ট করেই পোস্ট করুন। আমি তো বলি নাই যে আপনি প্রফেশনাল ব্লগার, আমি বলছি আপনি আগে থিম কাস্টমাইজেশনটা শিখুন। আপনি, আমি বলছি আপনি থিম কাস্টমাইজ করা শিখুন, আপনি কপি পেস্ট করুন, কোনো সমস্যা নাই তো। কিন্তু এখানে পোস্ট কই? এই জায়গাগুলোতে পোস্ট কই? এই যে এটা সব কাস্টমাইজ করবেন আজকে, ঠিক আছে? কাস্টমাইজ করে আমাকে দেখাবেন। আফতাব ভাই আপনার কই, আপনার কই অ্যানালাইসিস কই? এই যে গুগল অ্যানালাইটিক্স এর ইয়েটা কই? গুগল অ্যানালাইটিক্স এর ইয়েটা কই? কোডটা কই? এটা অ্যাড করতেছি ভাইয়া। অ্যাড করে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট না, ট্যাগ, অ্যাড করতেছি। আরে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট না তো, আপনি হচ্ছে ওই যে যেটা দেখাই দিলাম আমি, গুগল অ্যানালাইটিক্স কোডটা, ট্র্যাকিং কোডটা তাড়াতাড়ি করুন। আচ্ছা, শাকিল ভাইয়েরটা আমরা হচ্ছে একটা দেখতে পাচ্ছিলাম, কিন্তু এখন যদি আমরা পেজটা রিলোড দেই, দেখি শাকিল ভাইটা কি কাজ করলো। এখন দুইটা চলে আসছে শাকিল ভাই, এখন শাকিল ভাইয়ের দুইটা চলে আসছে। দুইটা চলে আসলেও সেখানেও একটু গুগল সাইট ট্যাগ, কিন্তু অ্যানালাইটিক্সটা হচ্ছে অন্য কালার ধারণ করছে, ইউলো কালার ধারণ করছে। শাকিল ভাই শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? আচ্ছা, ইউলো কালার ধারণ করলে দেখি কি আমার আসলে ইউনিভার্সাল প্রোটোকল ভার্সন হচ্ছে নাম্বার 1592, মেটা ডাটা সেম ওয়েব প্রপার্টি আইডি ইজ ট্র্যাকড টুইস ভিউ রেকর্ডিংস রেকর্ড কোড সিনিপেট, এটা হচ্ছে কোড সিনিপেট। তারপরে কুকিজ, এটা হচ্ছে কুকিজ। আচ্ছা, এটা হচ্ছে গ্লোবাল সাইট ট্যাগ যেটা আমাদের শো করতেছে। আচ্ছা, যাই হোক, এভাবে অ্যাড করবেন। এটা কি ভিডিও অ্যাড করছেন নাকি, না স্লাইডার? স্লাইডার, ওকে। তারপর আর কে কে অ্যাড করছেন দেখি, কি ব্যাপার? আর কারো, আপুদের কারো ইউআরএল পাচ্ছি না কেন? ইরফান আহমেদ, আপনার ইউআরএল দেন। ইরফান আহমেদ, আপনার ইউআরএল দেন। জিসান ভাই, আপনার ইউআরএল দেন। শাওন চৌধুরী, শাওন চৌধুরী আপনার ইউআরএল দেন। কি ব্যাপার, বলতে হয় কেন, এত চাইতে হয় কেন? তারপরে রবি হাসান ভাই, আপনার ইউআরএল দেন, ব্লগের ইউআরএল দেন। রবি হাসান, একরাম হোসাইন, যারা যারা এখনো দেননি আপনার ইউআরএলটা দেন। হুমায়ুন কবির ভাই, যারা এখনো দেননি আপনাদের ইউআরএলটা দেন। মোহাম্মদ জাকির হোসেন ভাই, ইউআরএলটা দেন। তারপরে হারুনুর রশিদ, ইউআরএলটা দেন।
একরাম হুসাইন। হট পোস্টে আপনার পোস্ট কই? গুগল অ্যানালাইটিক্স কই? গুগল অ্যানালাইটিক্স কই বলেন? করেন। আচ্ছা করেন, দেখে দেখে করেন। মোস্তাহিদ আলম ক্লাসে নাই না? মোস্তাহিদ আলম নাই এখানে? আচ্ছা, তারপর পাইলাম ফজলুল করিম ভাইয়ের। ফজলুল করিম ভাইয়েরটা দেখি। আচ্ছা, ফজলুল করিম ভাইও অলরেডি হচ্ছে গুগল অ্যানালিটিক্স অ্যাড করছে এবং আমরা ওনার হচ্ছে গুগল অ্যানালিটিক্সটা দেখতে পাচ্ছি এবং হচ্ছে গ্লোবাল সাইট ট্যাগ দুটাই হচ্ছে অনেক সুন্দর সুন্দর হয়েছে। 581 ওকে। ও স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা, স্ক্রিনটা আমি বন্ধ করছি। আচ্ছা আচ্ছা, আপুদের যে নাম ধরে ধরে বললাম, একটা আপুরও পাইলাম না, মানে এটা কেমন ধরনের কথাবার্তা? ইরফান আহমেদ, তাসলিমা আপু, খুশি আপু, শামস পারভিন, মানে এই চারজন, তারপরে আছে সুরভি আক্তার, পাঁচজন। পাঁচজনের একজনেরও পেলাম না। ওয়াই? কেন পেলাম না বলুন? বিষয়টা কি খুব কঠিন? বিষয়টা কি খুব কঠিন? কঠিন হলেও তো অনেক। ভাইয়া হ্যাঁ বলুন। ভাইয়া আমি তো গুগল অ্যানালাইটিক্সটা অ্যাড করিনি এখন, মানে দেখে দেখে করতেছি। তাছাড়া আমি তো পোস্ট করছি, সবই করছি, এটা অ্যাড করিনি ভাইয়া। আমি তো সময় দিয়েছি, আমি তো বলছি যে অ্যাড করুন, আমার সামনেই অ্যাড করুন। অ্যাড করতে তো আহামরি মানে মানে সবুজ মনে করেন যে
5 ঘন্টা বা 6 ঘন্টা টাইম লাগবে এমনটা না, অ্যাড করতে কয়েকটা মিনিট লাগবে, কয়েকটা মিনিট। অ্যাড করে আমাকে আপনার ইউআরএলটা দিন। এই যে করতেছি। আপনার মাইক্রো ওয়ার্কার্স অ্যাকাউন্টে চলে যান। আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ জিসান পারভেজ ভাইয়ের হচ্ছে $10 পার হয়ে যাচ্ছে, অতিক্রম করে যাচ্ছে। 0 জবস অ্যাভেলেবল ফর নাও। ওকে, আপনি যেটা করবেন এটাকে হচ্ছে আপনি ফোন থেকে যেহেতু করতেছেন, আপনি যেটা করবেন এই যে উপরে দেখুন 3টা ডট ডট আছে, এই ডট ডটে ক্লিক করুন। ওপরে 3টা ডট ডট আছে, এখানে ক্লিক করুন। রিকোয়েস্ট ডেস্কটপ সাইট, এখানে ক্লিক করুন। রিকোয়েস্ট ডেস্কটপ সাইট। ওকে, করার পরে এটা 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 অনেকটা হচ্ছে ডেস্কটপে যেরকম দেখা যায় ওরকম দেখা যাবে, অনেকটা ডেস্কটপ সাইট করছেন আপনি। এটা কি হচ্ছে আপনার ক্রোম ব্রাউজার? রিকোয়েস্ট ডেস্কটপ, ক্রোমে যান। আচ্ছা, উপরে যে 3টা ফোটো আছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে রিকোয়েস্ট ডেস্কটপ সাইট। ওকে, এখানে আসলে আপনার ডেস্কটপে যেরকম শো করবে এক্স্যাক্টলি এখানেও সেরকম শো করবে। এখানে আসার পর একটু খেয়াল করুন, আমরা একটু খেয়াল করি, একটু জুম করুন, একটু জুম করুন। আচ্ছা, একটু আগে কাজ শো করলো 0টা, মানে 0 জবস, এখন কাজ শো করতেছে 46। হোয়াট ইজ দ্য রিজন? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি।
মানে ফিল্টার ফিল্টার করেছিলেন আপনি, ফিল্টার। এক্স্যাক্টলি, ওকে। আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখেন ইউজার নেমের পাশে জিসান 99 লেখা আছে, এক্স্যাক্টলি জিসান 99, এখানে আপনার ইউজার নেমটা শো করবে। আপনি জাস্ট জিসান 99 এ ক্লিক করবেন, ক্লিক করুন, জিসান 99 এ ক্লিক করুন। এই যে উপরে দেখুন, মাথার উপরে যে ইউআরএলটা, এটাই হচ্ছে আপনার মাইক্রো ওয়ার্কার্সের ইউআরএল। আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওটা কপি করুন, কপিতে ক্লিক করুন, জাস্ট কপিতে ক্লিক, ওকে। কপি করে আমাদের চ্যাট বক্সে দিয়ে দিন, সবাইকে একটু দেখাই দেই যে আসলে ইউআরএলটা কিরকম হবে। তাহলে ইউআরএল এর ব্যাপারে কোনো কোশ্চেন আছে আপনাদের? এক্স্যাক্টলি, এই যে ইউজার ইনফো, এটা হচ্ছে আপনার মাইক্রো ওয়ার্কার্স ইউআরএল। আমরা যদি এই ইউআরএলটা দেখেন ওপেন করি, দেখেন কি শো করে। আমরা জিসান ভাইয়ের ইনফোগুলো দেখতে পাচ্ছি। আচ্ছা, ইউআরএল এর সমস্যা সমাধান হয়ে গেল। এভাবে ইউআরএলটা দিবেন, ঠিক আছে, এভাবে অবশ্যই ইউআরএলটা দিবেন। তারপর একটু খেয়াল করেন, দেখেন যেভাবে দেখাই দিলাম এভাবে দিবেন, ওকে। তারপরে দেখুন, তারপর হচ্ছে আপনার হচ্ছে প্রজেক্ট স্ট্যাটাস দিবেন। এখান থেকে আপনি দিবেন হচ্ছে অনগোয়িং না প্রজেক্ট। আপনি যেহেতু কমপ্লিট করছেন অলরেডি, কমপ্লিটেড দেখাবেন। অনগোয়িং আপনার থাকতে পারে 4-5টা, সেটা আপনি হচ্ছে নোট করতে পারবেন। প্রজেক্ট অরিজেটিং, কি বলছে, অরিজেন্টারিং নাকি অরিজেন্টাটিং, সরি একটু করি, প্লাস করি, অরিজিনেটিং, এক্স্যাক্টলি। প্রজেক্ট অরিজিনেটিং হচ্ছে আমরা যে সমস্ত কান্ট্রি থেকে আমরা অলরেডি প্রজেক্টগুলো কি করছি, কমপ্লিট করছি। সাপোজ আপনি যদি ইউএস এর প্রজেক্ট কমপ্লিট করে থাকেন তাহলে ইউএসএ হবে, যদি আপনি অস্ট্রেলিয়ার থাকেন তাহলে হচ্ছে অস্ট্রেলিয়া হবে, আর যদি আপনি হচ্ছে যে কান্ট্রি থেকে আপনি করছেন সেই কান্ট্রিটা দিবেন। আর মাইক্রো ওয়ার্কার্সে যারা করছেন আপনি দেখবেন যে সেখানেও কিন্তু ক্লায়েন্টের ইনফোতে কান্ট্রি দেওয়া থাকে। আপনি ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া যেটা আছে সেটা বসাই দিবেন, এখানে কমা দিয়ে বসাবেন। সাপোজ হচ্ছে ইউনাইটেড স্টেটস, কমা, সাপোজ ইউনাইটেড কিংডম, তারপর সাপোজ অস্ট্রেলিয়া, ওকে। তারপর হচ্ছে সাপোজ হচ্ছে আপনার দিলেন, এভাবে দিলেন আপনি। সাপোজ হচ্ছে মিশর, ইজিপ্ট, ওকে। এভাবে আপনি দিতে পারেন, এভাবে কমা কমা দিয়ে আপনি কান্ট্রি নামগুলো সিলেক্ট করে দিবেন, ওকে। তারপর হচ্ছে আর্নিং অ্যামাউন্ট ইন ইউএসডি, টোটাল আপনার আর্নিংটা কত। সাপোজ আপনার আর্নিং হচ্ছে 400 ইউএসডি, হ্যাঁ আপু আসসালামু আলাইকুম, আপু আসসালামু আলাইকুম, আপু আসসালামু আলাইকুম, হ্যাঁ শুনতে পাচ্ছি। কেন আপু, আমরা তো ক্লাসেই ছিলাম। আর হচ্ছে আমি তো ক্লাসেই ছিলাম আপু। আর হয়তো একটু আগে ওয়াশরুমে গিয়েছিলাম। হ্যাঁ, জি 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 জি, হতে পারে তখনই আপনি আসছিলেন। কিন্তু আপনাকে আমি স্ক্রিনশট উঠাই আপনাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি। আর হচ্ছে আমার হচ্ছে ব্যাসে আসলে সকাল থেকে এখন পর্যন্ত মানে এটা উঠানামা করে, তো এক্স্যাক্টলি। তো আমি যদি একটা রিকোয়েস্ট করি আপনার কাছে, সেটা হচ্ছে আপনি যদি হচ্ছে 10টা এক্স্যাক্টলি 10টার সময় যদি মানে এই রেকর্ডিংটা যদি 10টার সময় করেন তাহলে আমাদের জন্য মনে হয় ভালো হয়। ওই সময়টা উপস্থিতি অনেক ভালো থাকে। হ্যাঁ, যেমন এখন হচ্ছে আপনার শেষ সময়, তো দেখা যায় যে অনেকের হচ্ছে চলে যায়, আবার হচ্ছে ইন করে, মানে জয়েন আউট হয় আবার জয়েন ইন হয়। হ্যাঁ, তো এক্ষেত্রে ওঠানামা করে, তো যেমন হচ্ছে এখন কিন্তু 23 জন। জি জি
আমি 10টায় আপনাদের সাথে জয়েন বাট সবার সাথে তো 10টা জয়েন সম্ভব হয় না বলে আসলে সবার ওই সময়টাতেই অ্যাটেন্ডেন্স ভালো দেখা গেল আমি যদি শেষের দিক থেকে আসি আপনার এখানে আমার জয়েন হতে হতে 12:30 বা 12টা বেজে যায় যেদিন আবার আপনার এই দিক থেকে যাই সেদিন হয়তো আপনার এখানে আমি 10টায় আসতে পারি এই কারণে একটু আপ ডাউন হবে তাহলে ও চলে গেল। আচ্ছা, তার মানে হচ্ছে ওনার সঙ্গে ওনাকে বলা লাগতো হচ্ছে যে আমরা এক্স্যাক্টলি 10টার সময় যে উপস্থিতিটা 10টা বা হচ্ছে 10:30 তখনকার একটা স্ক্রিনশট তুলে রাখলাম, রেখে ওনাকে দিয়ে দিলাম, নাকি এমনটা করা যায় তাই না? তাহলে আপনাদেরকেও একটু ডিস্টার্ব কম করব, যেমন আপনাদেরকে বলতে হয় আমাকে যে ভাই জি ভাইয়া ওইটাই ভালো হয়। ওনাকে বলতে হবে, হ্যাঁ আপনাদেরকেও ডিস্টার্ব করি, কষ্ট দিই আপনাদেরকে, বলি যে ভাই একাধিক ডিভাইস থেকে জয়েন ইন হন।